গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:30। তো বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে তো এসেছি ঘরে, আর ব্রাশটা করে নিয়েছি সকাল সকাল। তো ঘরে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, কালকে বুধবার, মানে দিন আর নেই হাতে, বেশি দিন নেই, ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে, শরীরটাও ভালো নেই। তো আজকে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে টানটুন করে পেতে নিচ্ছিলাম। আর কি জানো তো, আমি একটা যে ড্রেসিং টেবিলটা আর কি কিনেছি, সেই ড্রেসিং টেবিলটা ঘরের মধ্যে কিছুতেই ভালো মতো বসাতে পারছি না, মানে জায়গাটা ভালো মতো ঠিক হচ্ছে না আর কি, মানে অ্যাডজাস্ট হচ্ছে না দুইটা জিনিস। তো অনেক টেরা হয়েছিল, আর যেহেতু ওয়ার্ড্রপটা বুনুর, তো ওটাও সরাতে লাগবে, একটু চাপাচুপি করে বসাতে হবে। তো সেটাই আজকে ঠিক করবো। মানে সত্যি কথা বলতে কি, জিনিসটা কিনে না অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে বেকার নিয়েছি, মাঝে মাঝে মনে হচ্ছে নিয়েছি তো নিয়েছি, যা হওয়ার হয়ে গিয়েছে, ভালো করে বসিয়ে রাখি। এই তো এইভাবেই তো দিনগুলো যাচ্ছে। তো আজকে যেহেতু বাড়িতে বুনু আছে, দাদু আছে, তো সবাই মিলে সকাল সকাল এই একটা কাজ, এই কাজটা করতে চলে এলাম। মানে দাদুও খাওয়া দাওয়া, সকালে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট, সকালবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তো এই যে এবার ঘরের কাজে লেগে পড়লাম। এই যে জিনিসটা দেখছো ওয়ার্ড্রপটা, তো সেটা আর ড্রেসিং টেবিলটা কিছুতেই ভালো মতো বসাতে পারছি না। মানে এত ভারী না জিনিসগুলো, কি বলবো, এগুলো যেহেতু প্লাইয়ের, তো খুবই ভারী। আর মাটিটার সঙ্গেও ঠিকঠাকভাবে মানে বসছে না, উঁচু নিচু হয়ে আছে, মানে আমরা বসাতেই পারছিলাম না। তো এরকম পরিস্থিতির মধ্যে আমি অনেক দিন থেকে ছিলাম। আর আমি যখন আর কি ঘুমাই, তখন আমার মাঝে মাঝে মনে হয়, যেহেতু ড্রেসিং টেবিলের হাইটটা অনেকটা, মনে কি এই বুঝি পড়ে যাচ্ছে, এই বুঝি পড়ে যাচ্ছে, এরকম একটা মনে হয়, জানি না কেন। তো ওই তো এইভাবে ঠিক করে নিচ্ছে। আর এখানে সেরকম যে কারো একটা শক্তি আছে বা একটুখানি সব কিছু ঠিকঠাক করতে পারবে, সেরকম তো কেউই নেই। আমরা এই যে তিনজন হ্যাংলার মতো এখানে ঠিক করেই যাচ্ছি। তো কারো শরীরেই সেরকম শক্তি নেই, তিনজনই করে যাচ্ছি গরমটার মধ্যে। না ফ্যানও চালাতে পারছি না, কারণ ঘরটা এত পরিমাণে ধুলো হয়েছে গরমের মধ্যে। কী যে বিরক্ত লাগছিল আর কী যে অস্বস্তি লাগছিল সেটা আমরাই জানি। শরীর তো পুরো শেষ, তবু বসাতে হবে অনেক কষ্ট করে, বিশ্বাস করবে না, এত কষ্ট করে এটাকে ঠিক করেছি গরমটার মধ্যে। মাঝে মাঝে আমিও রাগ হয়ে যাচ্ছি, মাঝে মাঝে দাদুও রাগ হয়ে যাচ্ছে, আবার বুনু বলছে ঘরে জায়গা নেই, আবার জিনিস কিন, হ্যান কিন ত্যান কিন, মানে একই জন্য একরকম কথা। কখন আমি নিজে নিজেই রাগ হয়ে যাচ্ছি, তবে সব কিছু মাথাটা ঠান্ডা করে আর কি, তবে সব দিক ভেবে চিনতে বুদ্ধি টুদ্ধি করে এই যে ভেবে বসাচ্ছি। কী আর করবো বলো, নিয়েই যখন ফেলেছি এখন তো ভালো মতো বসাতে হবে। তো দাদুও অনেক চেষ্টা করছিল, এখানে কারো চেষ্টাই কম না, সবাই সবার মতো পরিশ্রম করছে, মানে শক্তি লাগাচ্ছে, যার যত শরীরে শক্তি আছে সবাই কিন্তু এখানে শক্তি প্রয়োগ করছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, আর হচ্ছিলো মানে জিনিসগুলো যেহেতু প্লাইয়ের, তো প্লাইয়ের জিনিস কিন্তু এমনিতে সব কিছু ঠিক আছে, শুধু যদি জল পায় না তাহলে নষ্ট হয়ে যায়। তো আমাদের এখানে যেহেতু বন্যার সম্ভাবনা থাকে, তবে এখনও বন্যা হয় না, তো আমাদের এখানে কিন্তু অনেক এসব জিনিস নিতে চায় না, তবুও আমি অনেকটা সাহস করে নিয়েছি। তো যাই হোক, দেখি এবছর কি হয়। এই যে ভালো মতো করে বসাচ্ছি, তো বসছিল না, না মানে এত যে চিপাচিপির মধ্যে আমরা ঠিকই করতে পারছিলাম না। এই পাশে সুরেশটা ছিল, ওই পাশে ওইটুকু জায়গার মধ্যে ঢুকে না, মানে খুবই, মানে কি বলবো, খুবই বিরক্তকর লাগছিল। আর অসুবিধা যাকে বলে, যে ভালো মতো জিনিসটাকে তুলে বসাবো, সেটা আমরা তুলতেই পারছিলাম না, এত ছোট জায়গা। তো যাই হোক, এইভাবেই করে নিলাম। আর এই যে বিছানার অবস্থা, বারবার বিছানাটার অবস্থা এরকম হয়ে যাচ্ছে। এবার দেখো অনেকটা সোজা হয়ে কিন্তু বসেছে। আর বসানোর পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা ফাঁকা হয়েছে, মানে এই পাশে সামনের দিকে অনেকটা আগানো হয়েছে, মানে খুঁটিটার ওই পাশটা চলে গিয়েছে, আর এই পাশটা অনেকটা এখন ফাঁকা। এখন আমাকে এই ফাঁকাগুলো পূরণ করতে হবে কিছু পুতুল কিনে। তো যাই হোক, তারপরে এই যে ওয়ার্ড্রপের উপরে একটা সুন্দর একটা, কী বলে এটাকে, কভার আর কি। তো এটা একটা টেবিল কভার ছিল, তো সেটাই পেতে নিলাম। আর ফটোগুলো এইভাবে রেখে দিচ্ছি যাতে ফাঁকাটা পূরণ হয়, তাহলে সব জিনিস পড়ে গেলে না আবার তুলতেও পারবো না, আবার পিছনে তো আমাদের জায়গা নেই, পাশের বাড়িতে চলে যাবে। তো এরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, এবার বসিয়েছি, অনেক কষ্টে বসিয়েছি। এবার আমাকে অনেক কিছু বড় বড় জিনিস কিনে ওই ফাঁকা জায়গাটার মধ্যে রেখে ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। তারপরে আর কি, যে একটার পর একটা জিনিসগুলো নিয়ে নিয়ে গুছাচ্ছি। এবার একটুখানি ফ্যানটা চালিয়েছি, বাবরে এত গরম লাগছিল না, মানে কি বলবো, গরমে পুরো শরীর শেষ। তো সুন্দর করে গুছিয়ে নিয়ে ভাবছিলাম স্নানটা করে নেব। আর স্নান করার আগে ঘরটাও মুছতে হবে, কেন কি ওই যে 3জন মিলে 4জন মিলে যা যুদ্ধ করলাম এই দুটোর সঙ্গে, ঘরের তো পুরো অবস্থা একদমই শেষ, তো এটা পরিষ্কার করতে হবে। তারপরে এদিকে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ফাঁকাটা এখন মনে হচ্ছে না, তবে আরও পুতুল কিছু কিনতে হবে, তাহলে
এখানে সবজি কাটাই ছিল, সবজিটা কেটে নিয়েছে আগে থেকে। এখানে আছে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, লাউয়ের ডগা, ঝিঙে, এইসব সুন্দর করে কেটে ধুয়ে রাখা হয়েছে। তো সেটা আমি জিরে ফোড়ন দিয়ে রান্না করব। আর আজকে দাদু আর বুনু ওরা আজকেই চলে যাবে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে ওরা বিকেলের দিকে বেরিয়ে পড়বে, যার জন্য এই কাজটা আজকেই করে নিলাম। এমনিতেই তো বাড়িতে লোকজন আসলে কোন দিকের বেলা কোন দিকে চলে যায় বোঝাই যায় না, কি করে যে দিন থেকে রাত হয়ে যায় মানে বোঝাই যায় না। তো ওইভাবেই কাজগুলো করে নিলাম, মানে মেন যেটা কাজ ছিল সেটা হয়ে গেল ঠিকঠাক করে বসানো। তারপরে এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। রান্নাঘরে রান্নাবান্না করতে করতে রান্নাটা বসিয়ে, যেহেতু দেরি হয়ে গিয়েছে তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে, সবজি টবজি কাটা হয়েছে, এইভাবেই ছিল। তো এই যে টকলাগুলো আর কি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছিলাম। তো এবার রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে কাজ করতেছিলাম। তো কাজ করতে করতে একটা পার্সেল চলে এলো। তো চলো পার্সেলটা তোমাদের একটুখানি দেখিয়ে দেই। এটা হচ্ছিলো আমার আর আমার বোনুর দুজনের জন্য একটা কুর্তি ছিল। অনেক দিনেই অর্ডারটা আর কি দেওয়া হয়েছে, তো আজকে এসেছে, এক সপ্তাহ পর আসলো। তো দেখতেই পারলে কাজ করতে করতে এসেছে, তো ওইভাবেই রিসিভ করলাম আর কি। এটো আমি কখনো কখনো তো মানে এটো হাতেই পার্সেল রিসিভ করি, মানে ভাত খেতে বসি পার্সেল চলে আসে, এই হাতে পয়সা দিয়ে বলি কি আমার হাত এটো আছে বা এরকম সেরকম বলে আমি কিন্তু অনেক পার্সেল রিসিভ করেছি। তো যাই হোক চলো, তো এদিকে দেখতে পাচ্ছ এখানে আমি কুর্তিগুলো খুলে নিচ্ছি। আর হচ্ছিলো দুটো কুর্তি যে কালারগুলো এত সুন্দর এসেছে, মানে কি বলবো, সামনে থেকে না খুব সুন্দর লাগছে। তো একটা ছিল গোলাপি কালারের আর একটা ছিল হালকা সবুজ কালারের। তো এই সবুজ কালারেরটা আমি নিয়েছি আর গোলাপি কালারেরটা আমার বুনুকে দিয়েছি। তো চলো দুজনের জন্য দুটো কুর্তি, চিকনকারি কুর্তিগুলো ভেবেছিলাম যে নিব, তবে বুনুকে বললাম যে ও নাকি এগুলো খুব ভালো লাগছে। এর আগে আমার একটা ছিল তো কালো কালারের, তো ভাবলাম তাহলে একটা অন্য কালারের নিয়ে নিই, বুনুকেও একটা দিয়ে দিই গোলাপি কালারের। দুইটা কালারে খুব মিষ্টি লাগছে দেখতে সামনে থেকে। তারপরে আর কাজ শেষ হচ্ছে না, কখন স্নানে যাব, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। সকাল সকাল ওই যে কতদিনের বাসি কাপড় ছিল, বিছানা চাদর ছিল, সেইগুলো মা ধুয়ে দিয়েছে, তো সেগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো নিয়ে আসছিলাম। আর দেখো আজকে কতটা রৌদ্র উঠেছে, সকাল সকাল কাপড় চাপড় শুকিয়েও গিয়েছে। তো স্নানের আগে ভাবলাম তাহলে কাপড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, আর মানে বেশিক্ষণ শুকনো কাপড় থাকলে না আবার উড়ে যাওয়ার ভয় থাকে। এখন যেহেতু ক্লিপ লাগিয়ে রাখি সব সময়, সামনে ড্রেনটা হয়েছে না, ড্রেনের মধ্যে কাপড় পড়ে যেত। তো চলো এবার বিছানা চাদর 3টা ছিল, এতদিন থেকে জামা কাপড় ধোয়াই হয়নি, মা ধুয়ে ওঠার সময়ই পাচ্ছিল না, বাড়িতে দাদু এসেছে যার জন্য। তো এদিকে এখন হচ্ছিল ওরা আজকে চলে যাবে, দুপুরে খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে পড়বে, তো যার জন্য আজকে মা একটু ফাঁকা হয়েছে, কাপড় চাপড়গুলো ধুয়ে দিয়েছে। তো এগুলো শুকিয়েও গিয়েছে, যে আমি এখন ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। আর আমার প্রচণ্ড সর্দি লেগেছে জন্য হয়তো গলার ভয়েসটা এরকম হচ্ছে, একটা ভিতর থেকে ঘ্যার ঘ্যার একটা ভাব আসতেছে। তো চলো এটা কিছু ব্যাপার না, কমে যাবে হয়তো, ওষুধ খাচ্ছি। তো এদিকে আলনাটাও কাপড় টাপড় দিয়ে একদম পুরো অগুছানো হয়েছিল, তো সেটাও একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে মাই কাপড় নেয়, তো মা একটু এলোমেলো করে রাখে মাঝে মাঝে, আর আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। তো আলনার কাপড়গুলো আলনার মধ্যে রেখে দিচ্ছি, যা ছিল। আর যেগুলো কাপড় আর কি মানে বিছানার চাদর আর কি, বেড কভার যেগুলো, সেগুলো এখানে রেখে দিচ্ছি। আর বিছানার চাদরগুলো আমি এখানেই রাখি যাতে সবসময় নিতে পারি। আর বাইরে থাকলে তো ধুলো টুলো পরে আবার ধুলো হয়ে যায়, মানে বাইরে বেশিরভাগ কাপড় আমি রাখি না, এভাবেই ঢুকে রেখে দিই। কেন কি আমাদের এখানে না প্রচণ্ড ধুলো। তো যাই হোক এভাবে কাপড়গুলো রেখে দিয়ে তারপরে এখানে লাফটা দেখতে পাচ্ছ, এটা আমার বুনু কিনেছিল একটা মেলা থেকে, তো সেটাই অনেকদিন কিনেছিল, যত্নের জন্য এখনও আছে। তো লাভটা এখানে রেখে দিলাম। তারপরে আর কি এখানেও একটা বিছানা চাদর রেখে দিচ্ছি, ওখানে তো আর জায়গা হলো না, তো এখানে রেখে দিচ্ছি। এখানেও কাপড়গুলো এইভাবে রেখে দিই, কারণ কি এই যে এখন সুতির বিছানার চাদর যেগুলো, সেগুলোতেই শুতে আরাম লাগে, আমার ভালো মনে হয়। তো এগুলো এখানে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে। আর যেখানকার যেই কাপড়গুলো মানে সেখানে সেই কাপড়গুলো রাখতে হয়, তাহলে আমি মানে মনে করতে পারি যে কোথায় কি আছে, যেখানে যেটা রাখার আমি সেখানে ঠিক সেইটাই রেখে দিই ভাঁজ করে। তো এই যে নাইটিগুলো সামনে রেখে দিলাম। আর যে কুর্তিগুলো এসেছে তো সেগুলো ফিটিংস করাতে হবে, তো আপাতত এখানে ঢুকিয়ে রাখছি। এটাতে এখন হাত দেওয়া হয়নি, ড্রেসিং টেবিলটা একদিন গোছাবো, তবে এখন না, তো অনেক দেরি আছে, জানি না কবে গোছাতে পারবো, সময়ই হয়ে ওঠে না। তো এই যে সব জিনিস যেখানকার জিনিস সেখানে রেখে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে বালিশ টালিশগুলো সোজা করে রেখে দিচ্ছি। এখন যাব স্নানে, কেন কি এখন অনেকটা বেলা হয়েছে। ওই যে সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে স্নানে যাব। স্নানে যাওয়ার আগে ওই যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম না,
সেই তরকারিটা আমার হয়েছে, মানে সমস্ত কিছু দিয়েছি, শুধু বুনুকে বলেছিলাম মাঝে মাঝে একটু নাড়া দিতে। তো নেড়ে নেড়ে এই যে রান্নাটা হয়েছে, রান্নাটা নামিয়ে রাখলাম। তো এটা আমি রান্না করলাম আর কি, সেরকম কিছুই না, শুধু সব কিছু দিয়ে একটু বেশি করে আর কি কী বলে কষিয়েছি। তারপরে দিকে করেছি ডালটা সিটি দিচ্ছে। ডাল এখন আমাদের হচ্ছে, বাড়িতে লোকজন আসলে ডালটা খুব বেশি বেশি করে হয়। তো ডালটা বসিয়ে এই যে কাজ টাজগুলো করলাম। তখন ভাবলাম ডালটা যেহেতু হয়েই গিয়েছে, তো ডালটা সোমবারে দিয়ে তারপরে স্নানটা করে নিই, তাহলে গরমের মধ্যে রান্নাবান্না করে স্নান করলে কি হবে, আরাম পাবো আমি। তো চলো ডালটা সোমবারে দিয়েছি, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, এগুলো আমার মার জন্য দিই। আমার মা কাঁচা লঙ্কা, ডালের কাঁচা লঙ্কা খুব ভালোবাসে খেতে। আর আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়েছিলাম। তো আমার রান্নাবান্না রেডি, এখন শুধু দুপুরে খাওয়া দাওয়া বাকি আছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে দাদুরা চলে গিয়েছে, ওদেরকে বিদায় দিয়ে তো এদিকে আমার শরীরটা খুবই খারাপ। তো এখানে ওষুধ খেয়ে বুনু দেখতে পাচ্ছ ওখানেও ঘুমিয়ে পড়েছে, কারণ এখন বিকেল মানে 3:30 বাজে, আমিও ঘুমাবো, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে আর কী করবো, একটু পরে উঠতেই হবে, আবার পড়াতে হবে। তো এই যে ওষুধ খেয়ে আমিও শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, আর সেরকম আর কিছু নেই আজকে। এখন শুধু পড়ানোর টাইম, পড়াতেই থাকবো, জানি না কখন শেষ হবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।